আপলোড করতে দেরি হয়ে গেল। বলেছিলাম না মায়ের কাছে যাচ্ছি দুদিনের জন্য, গণিতে বরাবরই কাঁচা, তাই দুদিনের ছুটি একটু বড়সড় রকমের ছুটি হয়ে গেছিলো। বাড়ি ফিরে দেখি বড়মশাই আমার জন্য একটা বড়সড় রকমের সারপ্রাইজ রেডি করে রেখেছে। তার আগে হাতে তেল মেখে নিয়েছি ভালো করে। এই যে দেখুন সারপ্রাইজ নাম্বার 1। আরও একটা আছে, আর একটা কি সেটা ক্রমশ প্রকাশ্য। বিচি কলার ইয়া বড় একটা মোচা, বাজারে এর দারুণ চাহিদা। আমার বর মোচা প্রেমী। এই ইয়া বড় একটা মোচা আমরা বাড়ির মাত্র 4টে প্রাণী খাবো, কিন্তু ছাড়াতে গিয়ে নাজেহাল দশা। দাঁড়ান, এই সুযোগে বলে দিই রান্নার সব থেকে সহজ পদ্ধতি। কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা হলে সারপ্রাইজ নাম্বার 2 মানে চিংড়িগুলো দিয়ে দিন। এবার বলুন তো এ কেমন সারপ্রাইজ হলো? এবার বানিয়ে নিন মশলা। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোলমরিচ জিরে বেটে কড়াইতে দিয়ে একটু কষে নিয়ে মোচাগুলো দিয়ে দিন। মোচা আপনারা ভাপিয়ে তোলেন কিনা জানি না, কিন্তু আমি ভাপাই না, মানে সেদ্ধ করে জল ফিরি না, কারণ তাতে আমি মনে করি মোচার মধ্যেকার যত রকম গুণাগুণ আছে সেগুলো সব বেরিয়ে যাবে। তাতে দুর্দশাটা একটুখানি দেখুন। যাই হোক, মোচাগুলো দিয়ে এরপরে আস্তে ধীরে ঢেকে ঢেকে রান্না হতে দিন। উফ, হাঁপিয়ে গেছি, এই সুযোগে একটু জল খেয়ে নিই। এটা ডিটক্স ওয়াটার, আমি গতকাল রাতেই করে রাখি। এবার একটু পরপর ঢাকনা তুলে নাড়াচাড়া করুন। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। নামানোর আগে ভাজা ধনে জিরেগুলো দিয়ে দিন, আর দিয়ে দিন ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আমি পছন্দ করি না, কারণ ঘিয়ের গন্ধে চিংড়ির মিষ্টি গন্ধ চলে যায়। ওই যে দেখুন আমার বর ঘি পছন্দ করে, যে আমি রান্নাঘর থেকে বেরিয়েছি অমনি সেই সুযোগে আবার একটু ঘি দিয়ে দিয়েছে। এবার আপনারাই বলুন সারপ্রাইজ কি সত্যিই সারপ্রাইজ ছিল?